এই কাজগুলো যারাই করে থাকে খুব সুন্দর করছে। আমরা এতদিন জানতাম একজন ভোটের প্রার্থী তিনি দুটি আলাদা আলাদা বিধানসভা থেকে লড়াই করতে পারেন, অর্থাৎ একজন ভোটের ক্যান্ডিডেট তিনি দুই জায়গা থেকে দাঁড়াতে পারেন। কিন্তু এই মুহূর্তে আমরা যেটা দেখছি, নির্বাচন কমিশন নাকি বিচারক, কার দ্বারা এত সুন্দর স্কিম দেওয়া হচ্ছে যে একজন ভোটার, একজন ব্যক্তি যার ভোটার আইডি নম্বর HZG0114553, একজন ব্যক্তি দুটি আলাদা আলাদা বিধানসভা থেকে ভোট দিতে পারছেন। রূপা নন্দুন, দেখুন একই ভোটার আইডি, তিনি 159 ভবানীপুর এবং 149 কসবা, এই দুটি বিধানসভা থেকে ভোট দিতে পারছেন। 29 তারিখ তিনি ভোট দিবেন ওয়েস্ট বেঙ্গল পুলিশ অ্যাসোসিয়েশন হলে। আবার ওই দিনই তিনি কসবাতে ভোট দেবেন দয়ারাম শিশু শিক্ষা নিকেতনে 29শে এপ্রিল। একই দিনে তিনি দুটি আলাদা আলাদা বিধানসভায় ভোট দিতে পারবেন। এত সুন্দর যে স্কিম আছে সেটা আমরা এতদিন জানতাম না। আমরা এই যে দেখুন, ইনার 159 যেটি ভবানীপুর, সেখানে 378-এর নাম ছিল ড্রাফট লিস্টে। ওনার ফ্যামিলি দেখুন 376, 377। আবার দেখুন 377-এ ওনার একজন ফ্যামিলি মেম্বারকে বিচারাধীন করা হয়েছে। এটা ফাইনাল ফার্স্ট লিস্টটা, 378-এ ওনার নাম আছে। আবার দেখুন শেষ ফাইনাল যে লিস্ট লাস্ট বেরিয়েছে এই মাসে, সেখানে দেখুন এনাদের প্রত্যেকের নাম ক্লিয়ার আছে, ওনারও নাম আছে 378-এ। এদিকে 149 কসবায়, এখানে কিন্তু 982 শেষ সিরিয়াল ছিল, এটা ড্রাফট লিস্ট। তারপরে দেখুন, তারপরেও এটা 378-এ ওনার ছিল, যেটা ভবানীপুর, এখানে উনি আগে থেকেই ভোটার। আর এটা কসবা 149 কসবাই, এটা ড্রাফট লিস্টে ওনার কোথাও নাম নেই, না ড্রাফট লিস্টে আর না প্রথম ফাইনাল লিস্টে। 982 এখানে শেষ সিরিয়াল নাম্বার। হঠাৎ করে ফাইনাল সেকেন্ড লিস্টে ওনার নামটা অ্যাড হয়ে গেল 1004-এ। 1004-এ রূপা নন্দুন, একই ভোটার আইডি নাম্বার, এখানে ওনাকে অ্যাড করে দেওয়া হলো। সেম ভোটার আইডি, কোথায় থেকে এলেন উনি জানি না। তো এত সুন্দর সুন্দর স্কিম আছে নির্বাচন কমিশনের কাছে, এটা আমাদের জানা ছিল না। তো যারাই এগুলো আমাদের দেখাচ্ছেন খুঁজে খুঁজে, তাদের অসংখ্য ধন্যবাদ জানাই। যে এত সুন্দর গোপন স্কিম আছে সেগুলি মানুষের সামনে আপনারা তুলে ধরছেন। আমরা একজনই সঠিকভাবে ভোট দিতে পারছি না, আর এখানে নির্বাচন কমিশন একই ব্যক্তিকে দুই জায়গায় ভোট দেওয়ার ব্যবস্থা করে দিয়েছেন। আমরাও আশা করব এই ধরনের কিছু স্কিম আমাদের প্রত্যেকের জন্য চালু হোক।